গতকাল প্রসাদ নিয়ে বাড়ি আসার পর দেখি আমার দেওর আর যা এসছে। দেওর বলতে আমার মামা শ্বশুরের একমাত্র ছেলে। আর তো ওরা আসার পর সন্ধ্যাবেলা বলল যে চলো বৌদি আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি। তো সেই মতো রেডি হয়ে চলে গেলাম সবাই মিলে মন্দিরে। আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির পাশেই, যেতে 5 মিনিট হয়তো লাগে। তো মন্দিরে গিয়ে ভালোই লাগলো। আর যেহেতু মন্দিরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা বারণ, তাই মন্দিরের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। জানি সব মন্দিরই সুন্দর, কিন্তু এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। ঠাকুর দর্শন করে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটির পর শুরু হলো মন্দিরের আরতি। আরতি শেষ হবার পর কিছুক্ষণ মন্দিরেই বসেছিলাম, কারণ ওখানে গেলেই যেন মনে একটু অন্যরকম শান্তি পাই। মনে একটু শান্তির জন্য আমরা কত কিছুই না করি, তবে মন্দিরে গেলে সত্যি সেই শান্তিটা পাওয়া যায়। এর থেকে বেরিয়ে চলে এলাম মন্দিরের সামনেই একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে আমরা সেরকম কিছুই খাবো না, যেহেতু প্রসাদ খেয়েছি। আর প্রসাদটা একটু বেশি খাওয়া হয়ে যায়, তার জন্য মানে সহজে হজম হতে চায় না। তো আমরা তো সন্ধ্যার দিকেই গেছিলাম, তো আমরা একটুখানি ওখান থেকে খেয়ে নিয়েছিলাম চা। আর চা খেয়ে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আসার সময় দেখি গেট পড়েছে, রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালাম, ট্রেনটা গেল, তারপর আমরা বাড়িতে এলাম। তো রাধে রাধে, আজ আসি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো।